কার্বোহাইড্রেট কীভাবে ইফেক্ট করতে পারে একটু আমরা দেখি চলেন। তাহলে যেটা হতে পারে হাই কার্বোহাইড্রেট ডায়েট, হ্যাঁ এভাবে লিখলাম যে হাই কার্বোহাইড্রেট ডায়েট আর হাই সিএস ডায়েট। সো কার্বোহাইড্রেট খাইলে কি হয়, কার্বোহাইড্রেট খাইলে যেটা হবে সেটা হচ্ছে আপনার বেশি কার্বোহাইড্রেট খাওয়া মানে কি বেশি বেশি গ্লাইকোলাইসিস হবে, তাই না? বেশি বেশি গ্লাইকোলাইসিস হবে আর এখানে বেশি বেশি হচ্ছে আপনার মেটাবলিজম হবে, ঠিক আছে? বেশি বেশি মেটাবলিজম হবে। সো যেটার ফলে কি হবে, গ্লাইকোলাইসিস হলে আমরা কি জানি, গ্লাইকোলাইসিস হলে এখানে কি প্রডিউস হবে, এখানে প্রডিউস হবে হচ্ছে আপনার পাইরুভেট, ঠিক আছে? এখানে কি কি প্রডিউস হবে হচ্ছে আপনার পাইরুভেট। সো আলটিমেটলি পাইরুভেট প্রডিউস হওয়া মানে কি, পাইরুভেট প্রডিউস হওয়া মানে এখানে হচ্ছে আপনার ল্যাকটিক অ্যাসিড হবে, ঠিক আছে? ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, হ্যাঁ ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হওয়া মানে কি ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। আলটিমেটলি কী হবে, ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। এবং অ্যাসিডিক কন্ডিশন মানে কি, অ্যাসিডিক কন্ডিশন মানেই পিএইচ ফল করবে, ঠিক আছে? আর পিএইচ ফল করা মানেই কি, পিএইচ ফল করা মানেই হচ্ছে আপনার ক্যান্ডিডাল ইনফেকশন আর ক্যান্ডিডাল যে হচ্ছে আপনার ব্যাকটেরিয়াগুলো তাদের ডিজিজ করার জন্য ফেভারেবল কন্ডিশন চলে আসবে। সো আশা করা যায় বুঝতে পারছেন যে কার্বোহাইড্রেট ডায়েট কীভাবে করে এবং ইমিউনিটি কীভাবে ডিফেন্স হতে পারে এবং এপিথেলিয়াল